কড়াই বসিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা রুই মাছের মাথা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। মাছ ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিব। লাউ দিয়ে রুই মাছ দিয়া ভাইঙ্গা রান্না করব। আমাদের দেশে বলে এটা ভাঙা তরকারি। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব আবারও 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। প্রায় আমাদের লাউ হয়ে গেছে। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা। এই গরমের মধ্যে একটু লাউ খেলে ভালো লাগে। আপনারা মাছের মাথা দিয়ে এমন ভাইঙ্গা লাউ রান্না করে দেখবেন কেমন লাগে। আর একটু জাল করে ভালো করে নামিয়ে নিব আমাদের লাউ তরকারি। হয়ে গেছে আমাদের লাউ তরকারি। লাউ সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিট আমাদের লাউ তরকারি। এখন নামিয়ে নিব।